শিবপুর এবং রিষড়াতে রামনবমীর মিছিলের ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতৃত্বও ছিলেন সেখানে। রাজভবনে 1.5 ঘন্টারও বেশি তারা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। পরে রাজভবনের বাইরে সাংবাদিক সম্মেলনে সুকান্তবাবু বলেন, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছি। রিষড়া এবং শিবপুরের ঘটনা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। সুকান্তবাবু বলেন, রাজ্যপাল বলেছেন তিনি বিষয়টা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলছেন। রাজ্যপাল আমাদের অনুরোধ করেছেন ওই 2 জায়গায় না যাওয়ার জন্য। রাজ্যপালের অনুরোধ মেনে আমরা ওখানে যাচ্ছি না। যদি দেখি আবার পুনরায় ঘটনা ঘটছে তাহলে বুধবার কলকাতায় ধর্নায় বসবো বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। জানেন, রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, যে সাম্প্রদায়িক আক্রমণ ঘটেছে এবং বর্তমানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে পশ্চিমবঙ্গের ভয়ঙ্করতম জায়গায় পৌঁছচ্ছে, তা নিয়ে আমরা মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সাথে দেখা করে তাকে প্রতিবেদন দিয়েছে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেখুন, এর ভূমিকা বা গৌরচন্দ্রিকা শুরু হয়েছিল এই কলকাতার বুকে জাগরণের মণ্ডপে অ্যাটাক থেকে। আপনারা দেখেছিলেন রামনবমী ঠিক কয়েকদিন আগে জাগরণ যেখানে হওয়ার কথা সেখানে অ্যাটাক হয়েছিল। কলেজ স্ট্রিটে শীতলা মায়ের যে পুজো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল। বারবার এই ধরনের ঘটনা ঘটছিল এবং রামনবমীতে আমরা দেখলাম রামনবমীর উপর বোম পাথর দিয়ে অ্যাটাক করা হলো। এটা প্রি প্ল্যান ছিল, কারণ এই বোমা আপনি আজকে চাইলে আজকে বানাতে পারেন না, যে বাড়িতে গিয়ে উনুনে বসিয়ে বোমা বানিয়ে নিয়ে চলে এলাম। এ তো খিচুড়ি বানানোর মতো সহজ বিষয় নয়। অতএব বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রভোকেশন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, আমরা মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছি যে এই প্রভোকেশন শব্দটা শুধুমাত্র অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ এই বোম এবং তার সাথে পাথর আগে থেকে সঞ্চয় করে রাখা ছিল, অর্থাৎ প্রি প্ল্যান্ড এই হামলা হয়েছে। এছাড়াও রামনবমী ছাড়াও রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়ে ধর্ষিত হয়ে তার মার্ডার থেকে শুরু করে, গাজলের ঘটনা থেকে শুরু করে, তিলজলার ঘটনা থেকে শুরু করে 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারে না, আর এনআইএ দিল্লি থেকে এসে তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়, অপরাধীদের অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এই যে পুরো ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করে গেছে পশ্চিমবঙ্গের, এই বিষয়ে আমরা মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছি। উনি আজ নিজে এলাকায় গেছেন এবং এর ফলে সেখানকার মানুষ তার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। মাননীয় গভর্নর সাহেব বুঝতে পেরেছেন এবং উনি অনুভব করেছেন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং তিনি খুব কনসার্ন যে ধরনের ঘটনাগুলো ঘটেছে। বিশেষ করে গতকাল ট্রেনের ওপর পাথর ছোড়া, ট্রেন এক একটি স্টেশনে 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকা, এই যে ঘটনাগুলো ঘটেছে যা ওনাকে খুব উদ্বিগ্ন করেছে। সেজন্য G20 বৈঠক উনি সংক্ষিপ্ত করে, ওনার দার্জিলিং ট্যুর সংক্ষিপ্ত করে উনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। উনি উপদ্রুত এলাকায় গেছেন, তার জন্য আমরা তাকে ধন্যবাদও জানিয়েছি। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়েছেন এবং চিফ সেক্রেটারিকে বলেছেন 3 দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠানোর জন্য। মাননীয় রাজ্যপাল আমাদেরকে অনুরোধ করেছেন যে উনি প্রশাসনের সর্বোচ্চ স্তরের সাথে অলরেডি স্টেটে কথা বলছেন, কেন্দ্রেও কথা বলবেন এবং সাময়িকভাবে আমাদেরকে উনি অনুরোধ করেছেন রিষড়া এবং তার সংলগ্ন এলাকায় না যেতে। আমরা তাই রিষড়া যাচ্ছি না, আর আমরা নজর রাখছি। যদি দেখি যে গতকাল রাত্রের মতো আবার আজকে ঘটনা ঘটছে, তাহলে আগামীকাল আবার আমরা ধর্নায় বসতে বাধ্য হব এবং সেটা কলকাতায় ওনার রিকোয়েস্টকে সম্মান রেখে কলকাতার বুকে আমরা ধর্না প্রদর্শন করব। আজকে আপনি অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যদি সে বিষয়ে একটু বিস্তারিত বলেন। দেখুন, ল অ্যান্ড অর্ডার কীভাবে রিষড়াতে লঙ্ঘিত হচ্ছে বারবার,
হাওড়াতে কিভাবে হয়েছে সমস্ত বিষয় ওনাকে আমরা জানিয়েছি, এর আগেও জানিয়েছি। এবং আমরা মেনলি আজকের মহামহিম রাজ্যপালের সাথেও দেখা করে যে রিকোয়েস্ট করেছি, ইমিডিয়েট সেন্ট্রাল ইন্টারভেনশন ইজ নিডেড। না হলে এই পুলিশ মেনটেন করতে পারছে না ল অ্যান্ড অর্ডার, অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনাকে যেভাবে আটকানো হলো সেটা কি আপনি রাজ্যপালকে জানিয়েছেন? ওনাকে সমস্ত কিছু জানানো হয়েছে। উনি আগে থেকেও জানতেন, উনি টিভিতে সবসময় নজর রাখছেন পরিস্থিতি কী, সবসময় রাজ্যের প্রশাসনের কর্তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিটিংও হয়েছে তার, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সমস্ত বিষয়ের দিকে তার নজর আছে এবং উনি আশ্বস্ত করেছেন যে এইভাবে গুন্ডাগিরি চলতে দেবেন না, এইভাবে গুন্ডাগিরি চলতে পারে না পশ্চিমবঙ্গে। আমরা চাইছি কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক। এবার কেন্দ্রীয় গৃহমন্ত্রক ঠিক করবে, হোম মিনিস্ট্রি ঠিক করবে সুইটেবল কি, যদি 355 ধারা দাঙ্গা রোকার জন্য রিষড়া এবং হাওড়া যেখানে যেখানে দাঙ্গা হয়েছে সেখানে যদি ইম্পোজ করা হয়, আমার মনে হয় মানুষের মধ্যে কনফিডেন্স আছে।